হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ বানাবো পোলাও। তবে চিরাচরিতভাবে পোলাও না বানিয়ে আজ বানাবো একটু অন্য পদ্ধতিতে, অন্য উপকরণে। খুব সহজেই আর খুব সামান্য উপকরণে পোলাওটা তৈরি হয়ে যায়, সময়ও খুব কম লাগে, খেতেও মজাদার। এই পোলাওটির বিশেষ উপকরণ নারকেলের দুধ, তাই এর নাম নারকেল পোলাও। পোলাওটা বানানোর জন্য এবার আমরা আগে উপকরণগুলো দেখে নিই। প্রথমেই আমি জল ঝরানো দেরাদুন চাল নিয়েছি 500 গ্রাম। একটা নারকেলকে মিক্সিতে ব্লেন্ড করে দুধটা বার করে রেখেছি। নিয়েছি একটা বড় পেঁয়াজকে সাদা তেলে ভেজে বেরেস্তা, 10-12টা কিশমিশ, ঘি আন্দাজ মতো, গোলাপ জল আর কেওড়া জল মেশানো আছে, চিনিও স্বাদ অনুযায়ী, নুনও আন্দাজ মতো। নিয়েছি 5-6টা লবঙ্গ, 5-6টা ছোটো এলাচ, 2টো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি আর গোটা 10 কাজুকে ভেঙে রেখেছি। প্রথমে আমি পোলাও যে পাত্রটাতে করব সেটাতে একটু গরম করে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি চারদিকে ঘিটাকে ছড়িয়ে নিচ্ছি। একটু গরম হয়ে গেলে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু লালচে রং হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু পাত্রটা স্টিলের তাই খুব তাড়াতাড়ি গরম হচ্ছে। পোলাও রান্নার ক্ষেত্রে যদি পাত্রটার গেজটা একটু মোটা হয় তাহলে সেক্ষেত্রে পোলাওটা ভালো রান্না হবে। আবার আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে পোলাওয়ের মশলাগুলো এর মধ্যে আমি এক এক করে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো তেজপাতা। চাইলে আপনারা জয়িত্রীও এর মধ্যে অ্যাড করতে পারেন। মোটামুটি মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি জল ঝরিয়ে রাখা দেরাদুন চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত মশলাগুলোর সঙ্গে আর ঘিয়ের সঙ্গে চালটা আরেকবার ভালো করে ভেজে নেব। তবে ঘিটা আপনারা আন্দাজ মতো দেবেন, যে যত পরিমাণ ঘি খান সেই হিসেবে ঘিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি মোটামুটি এখানে 8 চামচ মতো ঘি ইউজ করছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 5 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও একই ব্যাপার। এবার দিয়ে দিচ্ছি নুন, এটাও আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চালটার সঙ্গে চিনিটা নুনটাও ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি মূল উপকরণ নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা যদি খুব ঘন হয়ে যায় সেক্ষেত্রে একটু জলও মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে নারকেলের দুধটাও এবার চালটার সঙ্গে মিশে যাবে। তবে শুধু নারকেল দুধে পোলাওটা রেডি হবে না, তাই জন্য আমাদের আলাদা করে জলও দিতে হবে। পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে জলটা মেপে ব্যবহার করা খুবই ভাইটাল। জলটা এমনভাবে দিতে হবে যাতে ভাতটা সেদ্ধও হয়ে যায়, আবার জল যেন বাড়তিও না থাকে। তাই জলটা এমনভাবে দিতে হবে চালটা যেন এর মধ্যে ডুবে যায়। আপনারা দেখতে পাচ্ছেন চালটা ঠিক ডুবে গেছে। এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি আমি এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে দমে রেখেছিলাম। এরপর আমি ঢাকা খুলে বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো। আমি মেশানো গোলাপ জল আর কেওড়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশগুলো খুব আগে থেকে দেবেন না। এরপরে আমি বেরেস্তাটা দিয়ে দেবো। বেরেস্তাটা আমি সাদা তেলে ভেজে রেখেছিলাম। বেরেস্তাটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন একেবারে পুড়ে গিয়ে কালো না হয়ে যায়। ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে আমি ভাতটার সঙ্গে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। কাজু কিশমিশগুলো সুন্দরভাবে মিশিয়ে দেব। মোটামুটি আমার চাল সেদ্ধও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। পোলাও আমার একদম প্রায় রেডি হয়ে গেছে। আজ আমার দুপুরের মেনু পোলাও, মাছের কালিয়া, স্যালাড রেডি। বাড়িতে ট্রাই করুন। ধন্যবাদ।